নবীর শিক্ষক, আমি ইনসাফের শিক্ষক। ও ভাই আমার, পর্দার আড়াল থেকে মা বোনেরা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছে, এদেশের যুবকরা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছে, এদেশের মুরব্বীরা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছে, আপনি যদি মাঠে যাবেন তাহলে দেখবেন এদেশের সবচেয়ে কম সময়ের প্রতীকের নাম কি? রিকশা। সবচেয়ে কম সময়ের প্রতীকের নাম কি? রিকশা। এদেশে মানুষ মার্কা চিনিয়েছে 1 বছর আর 1.5 বছর লাগিয়ে। 1.5 বছর ধরে ঘুরে ঘুরে মানুষকে মার্কা চিনিয়েছে, কিন্তু এদেশে রিকশা এসেছে মাত্র 1 মাস 10 দিন বা 15 দিন হবে, কিন্তু আজ রিকশার যে গণজোয়ার উঠেছে, মনে হয় শিবচরের পাতায় পাতায় রিকশা লেখা। ভাই আমার, আমাদের এই স্বচ্ছ রাজনীতি এই দেশের মানুষ গ্রহণ করেছে। আমাদের এই স্বচ্ছ রাজনীতি গ্রহণ কেমনে করেছে প্রমাণ যদি দেই, তাহলে আপনারা দেখবেন হামজালার ব্যানার পাওয়া যায় না রাস্তায়, কারণ হামজালার কাছে সেই টাকা ছিল না যেই টাকা দিয়ে হামজালা ব্যানার গলিতে গলিতে গ্রামে গ্রামে ব্যানার লাগাবে। মানুষ পাগল হয়ে গিয়েছে বলে ভাই একটা ব্যানার দেন এলাকায় নিয়ে লাগাবো। আমি হামজালা তাদেরকে ব্যানার দিতে ব্যর্থ হয়েছি। এদেশের মানুষ লিফলেট হাতে দিলে কেউ ফেলে দেয়, কেউ ছুঁড়ে মেরে দেয়। আমি হামজালার লিফলেট নেওয়ার জন্য এদেশের শত শত যুবক, হাজার হাজার যুবকরা দাঁড়িয়েছিল, আমি হামজালা তাদেরকে লিফলেট দিতে ব্যর্থ হয়েছি। কারণ হামজালা যে রাজনীতিতে পাড়া দিয়েছে, যদি হামজালা চেত তাহলে আজ যে রিকশার গণজোয়ার চারপাশে উঠেছে, এদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিকেরা হামজালার সাথে দেখা করতে চেয়েছে। নির্বাচনী ফান্ড হয়তো তারা কোটি কোটি টাকা দিত, কিন্তু হামজালা এত কষ্ট করে নির্বাচন করছে, তার কারণ হচ্ছে হামজালা মাথা বিক্রি করে রাজনীতি করতে চায়। কারণ হামজালা যদি মাথা বিক্রি করে রাজনীতি করবে, তাহলে যখন নির্বাচিত হব তখন এদেশের শিক্ষিত সমাজ, যারা কষ্ট করে পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে যারা পড়াশোনা করে নিজেকে যোগ্য স্থানে নিয়ে এসেছে, আজ অধিকাংশ এই সমস্ত সন্তানগুলো আজকে বেকার। কিন্তু যেগুলো ঠিক মতো পড়াশোনা করে নাই, যেগুলো সারাদিন ঘোরাঘুরি করেছে, মামার খালুদের কারণে তারা সরকারি চাকরি নিয়ে বসে আছে। নারায় থাকবেন, নারায় থাকবেন, এক কোন মার্কা আছে। যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পায় না। আমি হামজালা আজকে এত কষ্ট করে নির্বাচন কেন করছি, যে দেখেন আমার আগে পরে দেখবেন শত শত হুন্ডা। আমি এখানে দাঁড়িয়ে আমার বাবাকে সামনে রেখে আল্লাহর উপরে শপথ করে বলছি, আমি একটা হুন্ডাতে এখন পর্যন্ত 1 লিটার তেলও ভরে দিই না। আমার সাথে যারা সারাদিন কষ্ট করে, আমি আবার ভাইয়ের সাথে মাঝে মাঝে রাগারাগি করেছি, একটা বেলা তো ঠিক মতো তাদেরকে খাওয়াতে হবে, কিন্তু একবার ঠিক মতো খাওয়াতেও তাদেরকে ব্যর্থ হয়েছি। আমি হামজালা পারিনি অন্যদের মতো কোটি কোটি টাকা এনে ঢেলে দিতে। আমি পারিনি টাকা দিয়ে রাজনীতি করতে, কিন্তু আমি হামজালা শিবচরের মাটিতে ভালোবাসার রাজনীতির প্রমাণ করেছি। আমার নেতৃবৃন্দ নিজের টাকা খেয়ে, নিজের পয়সা দিয়ে, আমি খাওয়াতে না পারলে হোটেল থেকে খাচ্ছে, নিজের টাকায় তেল ভরছে, নিজের টাকায় পরিশ্রম করছে। আমি তাদের উদ্দেশ্য, সবার উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আপনাদের কি মনে হয় না যে এটা একটা নতুন রাজনীতির ধারা শুরু হচ্ছে?